চতুর্থ পরিচ্ছেদ নৈতিক গুণাবলী অর্জনে আমলসমূহ। প্রথম পাঠ তওবার পরিচয় ও পদ্ধতি। আল্লাহর নৈকট্যের পথে বিচরণকারী প্রিয় বান্দাদের স্তরসমূহের মধ্যে প্রথম স্তর এবং আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধিৎসুদের ধাপসমূহের প্রথম ধাপ তওবা। অভিধানে এর অর্থ হলো প্রত্যাবর্তন করা। সুতরাং তওবা হলো শরীয়তের দৃষ্টিতে যা নিন্দনীয় তা থেকে প্রশংসিত কর্মকাণ্ডের দিকে ফিরে আসা। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, তওবা বলতে বোঝায় আল্লাহর নাফরমানি থেকে তার ইবাদতের দিকে, অলসতা থেকে জিকিরের দিকে, আল্লাহর নৈকট্য থেকে দূরে অবস্থান করা থেকে তারই সান্নিধ্যে প্রত্যাবর্তন। তওবা তিনটি কাজের উপর নির্ভরশীল। 1. কৃত গুনাহের প্রতি লজ্জিত হওয়া। 2. অকপটে ক্ষমা চাওয়া। এবং 3. অতীতের সকল অন্যায় অপরাধকে মূলোৎপাটন করা, অর্থাৎ ভবিষ্যতে অনুরূপ কাজ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আর যদি কৃতকর্ম আল্লাহর হক ছাড়া অন্যান্য হক অর্থাৎ বান্দা ও সৃষ্টির হক সংশ্লিষ্ট হয়, তাহলে উপরোক্ত তিনটি কাজের সাথে চতুর্থ একটি কাজ করা আবশ্যক হবে, যার হক তার কাছে তা ফিরিয়ে দিয়ে বা ক্ষমা চেয়ে কিংবা অন্য কোনোভাবে অধিকার খর্বের দায়মুক্ত হওয়া। আত্মোপলব্ধি ছাড়া তওবা পূর্ণতায় পৌঁছে না, কেননা ব্যক্তি আত্মোপলব্ধির মাধ্যমেই নিজের উপর আরোপিত অন্যের অধিকার সম্বন্ধে সচেতন হতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত ভবিষ্যতের জন্য অগ্রিম কী পাঠাচ্ছে তা উপলব্ধিতে আনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজের হিসাব কষে নাও এবং তোমাদের আমল পরিমাপ করার আগেই তোমরা আমল পরিমাপ করো। তওবা কবুলের কিছু নিদর্শন রয়েছে, যেমন 1. তওবাকারী বান্দার আগের অবস্থার চেয়ে পরের অবস্থা ভালো হবে। 2. সবসময় তার মাঝে আল্লাহর ভয় থাকবে। 3. লজ্জা ও ভয়ে তার হৃদয় বিগলিত থাকবে। 4. হৃদয়ে এমন এক বিশেষ বিনয় ও অসহায়ত্ব অর্জিত হবে যার সাথে কোনো কিছুই সাদৃশ্য হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। যারা তওবা করে না তারা জালেম। আল্লাহ তাআলা তওবার মাধ্যমে গুনাহসমূহকে পুণ্যে পরিণত করে দেবেন। যেমন ইরশাদ হয়েছে, তারা নয় যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দেবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। বাকারা 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবা হলো লজ্জিত হওয়া। তিনি আরও বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। তিনি আরও বলেন, এমন কোনো কিছু নেই যা আল্লাহর নিকট তওবাকারী যুবকের চেয়ে বেশি প্রিয়। দ্বিতীয় পাঠ নফল নামাজ ও নফল রোজা। নফল অর্থ অতিরিক্ত। শরীয়তের পরিভাষায় তা এমন ইবাদত যা ফরজও নয়, ওয়াজিবও নয়। ফরজ আদায়ের পর নফল নামাজ বান্দাকে আল্লাহর ভালোবাসার লক্ষ্যে পৌঁছে দেয় এবং আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত করে দেয়, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি বান্দার উপর যা ফরজ করেছি তার চেয়ে আমার কাছে অধিক প্রিয় কোনো কাজ নেই যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আস্তে আস্তে আমার নিকটবর্তী হয়। অবশ্যই আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যা দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। তার পা আমার কুদরতি শক্তিতে শক্তিমান হয়ে যায়, যা দ্বারা সে চলে। এমত অবস্থায় সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে দান করি। আমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তখনই আশ্রয় দান করি। শরীয়তের দৃষ্টিতে নফল সুন্নতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা ও মুস্তাহাব ইত্যাদিকে শামিল করে, চাই তা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হোক বা না হোক। সুতরাং প্রত্যেক ঈমানদারের উচিত ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজের প্রতি যত্নবান হওয়া। যেমন ফজর নামাজের পূর্বে 2 রাকাত, জুহর ফরজের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, আসরের ফরজের পূর্বে 4 রাকাত, মাগরিবের ফরজের পর 2 রাকাত, ইশার ফরজের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত। অনুরূপভাবে তাহাজ্জুদ, ইশরাক, দুহা, আওয়াবিন ইত্যাদি। রোজার মধ্যেও নফল রোজা রয়েছে, যেমন প্রতি সোমবার রোজা রাখা, আইয়ামে বীজের রোজা রাখা ইত্যাদি। তৃতীয় পাঠ
নিয়মিত আল্লাহর জিকিরে মশগুল থাকা। জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায়ের মাধ্যম। জিকির তিনভাবে হয়: প্রথমত মুখের জিকির, দ্বিতীয়ত কালবের জিকির, তৃতীয়ত শরীরের অঙ্গসমূহের জিকির। আল্লাহর জিকিরে সময় অতিবাহিত করা প্রত্যেক মুসলমানদের উপর কর্তব্য। মুমিন বান্দার কাজ যখন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুকূলে হবে, তখন তা আল্লাহর জিকির হিসেবে গণ্য হবে। দৃষ্টান্তস্বরূপ, যদি আল্লাহর জিকির করে ঘুমায়, অতঃপর ঘুম থেকে উঠে যদি আল্লাহর জিকির করে, তাহলে এ দুইয়ের মধ্যবর্তী সময়টাও ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা তার কিতাবের মাঝে এ ব্যাপারে প্রশংসা করে বলেন, বেশি বেশি আল্লাহর জিকিরকারী ও জিকিরকারিণীগণ। তিনি জিকিরের নির্দেশ দিয়ে ইরশাদ করেন, ওহে যারা ঈমান এনেছ, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির শ্রেষ্ঠ ইবাদতসমূহের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমলের কথা জানিয়ে দিব না, যা তোমাদের প্রভুর কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদাকে সমুন্নতকারী, স্বর্ণরৌপ্য ব্যয় করার চেয়েও তোমাদের জন্য বেশি কল্যাণকর, এবং তোমরা তোমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার ফলে তোমরা যে তাদের গর্দানে আঘাত হানো ও তারা তোমাদের গর্দানে আঘাত হানে তার চেয়েও বেশি উত্তম। তারা জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই বলবেন, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হলো মহান আল্লাহ তাআলার জিকির। ইমাম মালিক এবং ইমাম তিরমিজি ও ইমাম আহমদ ও ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহিম হাদিসটি বর্ণনা করেন। চতুর্থ পাঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ার অর্থ হলো তার প্রশংসা করা, সম্মান, মর্যাদা ও মুহাব্বত বৃদ্ধির জন্য অত্যাধিক গুরুত্ব আরোপ করা। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার নির্দেশ প্রদান করে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরা তার উপর দরুদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। আহজাব 56। সুতরাং অন্তরে প্রিয় নবীর প্রতি মুহাব্বত ও তার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেও তার উপর বেশি বেশি দরুদ পড়া আমাদের জন্য অপরিহার্য। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেন, জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদসমূহ আমার নিকট পেশ করা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিভাবে আমাদের দরুদ আপনার কাছে পৌঁছাবে? আপনি তো পচে যাবেন বা গলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল্লাহ জমিনের জন্য কোনো নবীর শরীর ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপর বেশি দরুদ পড়ি। আমি আপনার জন্য কতক্ষণ দরুদ পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ইচ্ছা। তিনি বললেন, 1/4 সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তবে আরও বেশি হলে ভালো। তিনি বললেন, তাহলে অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তবে আরও বেশি হলে ভালো। তিনি বললেন, তাহলে 2/3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তবে বেশি হলে ভালো। তিনি বললেন, তবে আমি আপনার জন্য পুরো সময়টাই দরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার সকল চাহিদার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার খুব কাছে থাকবে ওই ব্যক্তি যে আমার উপর বেশি পরিমাণে দরুদ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও আমার উপর দরুদ পাঠ করে না। তিনি আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ আমলনামা থেকে মুছে দেবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন।